আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমার ভাইয়া বাজার থেকে গরুর মাংস আর দই কিনে নিয়ে আসলো। দইয়ের পরিমাণটা 5 কেজি, মাংসের পরিমাণটা 2.5 কেজি। তো মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নায়। আর রান্নায় তো আদা, তারপরে হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি, এলাচ এগুলো সব বেটে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে সুন্দর করে কষানো হচ্ছে। তারপরে মাংসটা দিয়ে নিলাম। তারপর খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে মাংসগুলো সুন্দর করে মিশিয়ে নিতেছি, নাড়তেছি সুন্দর। আসলে গরুর মাংস বলে কথা, যেভাবেই রান্না করেন না কেন ভালোই হবে ইনশাল্লাহ। আরও টাটকা গরুর মাংস এখনই বাজার থেকে নিয়ে আসলো আজই। এদিকে আমাদের আনহামনি, আমার ভাইয়ের রাজকন্যা, আমাদের রাজকন্যা বললে চলে। সেটা হচ্ছে যে আমার আনহামনি, এই যে আমার ভাইয়ের মেয়ে। এদিকে আনহামনি কতক্ষণ ওর আদর করতেছে, তারপরে আবার ভাইয়া আমার মেয়েকে হাপছাকে ডেকে নিল। তো এই হচ্ছে আমাদের পৃথিবী। আর আনহামনি হচ্ছে আমার ভাইয়ার তিনটা বাচ্চা মারা যায়, তারপরে আনহা। তো আনহা হচ্ছে, আনহার নাম আমার ভাইয়ার নামের সঙ্গে ম্যাচিং করে রাখা, অহিদা আনোয়ার আনহা। তো আনহার বয়স কিন্তু 10 বছর, কিন্তু বোঝা যাচ্ছে কত বছর। ও কিন্তু খুব সুইট একটা মেয়ে, আর আমাদের নয়নের মণি, আমরা ভীষণ ভালোবাসি। তারপরে আবার রান্নায় চলে আসলাম। তো এদিকে আমার মেয়ে মশলা ভেজে রাখছি, ও গুঁড়া করবেই, তার করতেই দিতে হবে এটা। মশলা সে গুঁড়া করবে, চাইলে সে মশলা বাটতে চায়, রান্না করতে চায়, এরকম করে আমার মেয়ে। তো মশলাগুলো গুঁড়া হয়ে গেছে, মশলাগুলো দিয়ে আমি মাংস নামাই ফেলছি। তাড়াহুড়া ছিল, মশলাটা দেখাতে পারিনি, সরি। আর এদিকে আমার ভাইয়া আবার চলে যাবে ঢাকাতে। তো ভাইয়া আসছিল, বেড়াতে আসছিল। তো আমি হচ্ছে সবার পরে খেয়েছি। তো গরুর মাংস সেই মজা ছিল, খুবই টেস্ট ছিল। কলিজা আমার অনেক প্রিয়, মাংস কিনলে আমি অবশ্যই কলিজা কিনি। তো তারপরে শেষ পাতে নিয়ে নিলাম দই। আমার ভাইয়া দই কিনে, কিন্তু দই বেশিরভাগ ভালো হয় না। তো আজকের দইটা ভীষণ ভালো ছিল, খেতে অনেক ভালো লাগছিল। তো আমার কলিজার আপুরা, আমার ভাইয়ারা, যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।